খুব টেনশন লাগছে, তাই না? আর মাত্র কয়েকটা দিন আছে পরীক্ষার। কি হবে সেই পরীক্ষায়? আসলে কি আমি চান্স পাবো? যদি চান্স না পাই, এই যে এতগুলো টাকা আমার পরিবার আমার জন্য এত কষ্ট করে খরচ করলো, তারই বা কি হবে? কি হবে যদি আমি সেই অভিশাপ নিয়ে যাই যে আমি প্রথমবার চান্স পাইনি? কি হবে যে আমি যদি চান্স না পাই, আমার কাছে তার কোনো পথ খোলা থাকলো না? সেই অপমানগুলোর জবাব দিব কিভাবে? কত প্রশ্ন, এই প্রশ্ন নিয়েই আমাদের এই সামনের পরীক্ষা চলে আসছে। কিন্তু তোমরা কি একটু ভালো করে খেয়াল করো, কি হবে যদি তুমি চান্স না পাও? আসলে কি সব শেষ না? যে এত কষ্ট করে এতদিন যাবৎ যে স্বপ্নকে লালন করলাম, আর মাত্র কয়েকটা দিন আছে অ্যাডমিশনের। তো এই সময় এসে সবচেয়ে বেশি সেই হতাশা কাজ করবে, সবচেয়ে বেশি ভেঙে পড়তে মন চাইবে। ঠিক আছে, কিন্তু আমরা ভাঙবো না। কিভাবে ভাঙবো না? কি হবে সে আমার সাহস? দেখো, আলটিমেটলি আমরা মানুষ হিসেবে খুব দুর্বল। মহান আল্লাহ তাআলাও আমাদের খুব দুর্বল ভাবেই তৈরি করছে। কিন্তু মানসিক ভাবে আমরা যদি শক্ত হতে চাই, তাহলে আমাদের মতো শক্ত কেউ হতে পারবে না। আমরা যদি হই দৃঢ় প্রতিজ্ঞ, আমরা যদি হই সেই সত্তা যে না, আমি কোনোভাবেই হারবো না, আমার দৌড়, আমার শক্তি এখন পর্যন্ত শেষ হয়নি, যতক্ষণ না পর্যন্ত আমি আমার স্বপ্ন পাচ্ছি। তো এইভাবে চিন্তা করলে আলটিমেটলি আমরা কিছুটা শক্তি সঞ্চয় করতে পারবো। এখন যেহেতু আমি প্রথমেই বললাম যে আমরা মানুষ হিসেবে খুব দুর্বল, তাই যদি ভরসাটা আমি আমার উপরে রাখি, তাহলে হতাশা আসাটা খুব স্বাভাবিক। একটা কথা, আসলে আমার পরীক্ষার হলের কথা যদি আমি বলি, তো আসলে পরীক্ষায় প্রবেশের আগে অনেক বেশি নার্ভাসনেস কাজ করে। তার এখন ওই যে সময়টা আমি কিভাবে শক্তি পাবো, এইটা নিয়ে আমি খুবই নার্ভাস ছিলাম। সত্যি সত্যি খুবই নার্ভাস ছিলাম যে ওই সময়টাতে কি হবে। কিন্তু খুব সুন্দরভাবে একটা সাহসী একটা শব্দ, কিছু কিছু কথা আসলে খুবই অনুপ্রেরণামূলক হয়ে যায়। যেমন পরীক্ষার জাস্ট লাইক 2 উইকস আগে একটা সেমিনারের মধ্যে একটা বড় ভাই একটা কথা বলছিলেন যে আসলে আমরা মানুষ হিসাবে এতটাই দুর্বল যে আমাদের সর্বোচ্চ যে সীমাটা আছে তা হচ্ছে চেষ্টা। আমরা আসলে মানুষ হিসাবে চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারি না। কারণ তুমি দেখো, তুমি অনেক চেষ্টা করলা, অনেক ভাবে নিজেকে প্রিপেয়ার করলা, আলটিমেটলি যদি মহান আল্লাহ তাআলা তোমার তকদির সেটা না লিখে রাখে, তুমি তো গিয়ে সেই তকদিরে কথাটা লিখতে পারছো না। তা আসলেই যে আমরা কতটা দুর্বল আশা করি বুঝতে পারতেছো। তো এই জন্য এই লিমিটটাকে বুঝতে হবে। তাহলে আমার যেহেতু লিমিটই হচ্ছে চেষ্টা, তাহলে সেই লিমিটটাকে কিভাবে আমি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি এবং সেই লিমিটকে একদম ফুলফিল করতে পারি, তাহলে আমি আমার থেকে যতটুকু পারি সেটা থেকে আমি কোনো কমতি রাখবো না। এমন একটা জিদ তোমার মধ্যে আনতে হবে। যদি আমার কোনো জিদ না থাকে, তুমি তোমার তাহলে আমি আগাতে পারবো না। কারণ কি, তখন আমার মধ্যে সে স্পিরিটটাই কাজ করবে না। তোমার জিদটা থাকবে, আমি আমার সকল অপমানের জবাব আমি আমার পজিশনের মাধ্যমে দিব। তুমি দেখবা তোমার আশেপাশে অনেক মানুষ থাকবে যে যারা জাস্ট একটা কথা নিয়ে পড়ে থাকে। তোমার একটা তোমাকে জাস্ট একটা একজন গালি দিল, কেন দিল? আমি তো এই কাজটা করি নাই, তারপরও কেন দিল, কেন বললো? সেইটা নিয়ে তুমি যে আবার একটা ঝগড়া হয়েছে, তোমাকে মনে করো একজন এসে একটা শুধু শুধু তোমার সময় নষ্ট করার জন্য একটা ইস্যু ক্রিয়েট করছে। সো সেই ইস্যু নিয়ে তুমি কেন সময় দিচ্ছ? তুমি আলটিমেটলি তুমি যদি সেই সময়টাতে পরিশ্রম করে, সময় একটা বিন্দু মাত্র সময় নষ্ট না করে তুমি সেই সময়টা ফুলফিল ভাবে তোমার ড্রিম অ্যাচিভে দাও, তাহলে তুমি যেই অ্যাচিভমেন্টটা আলটিমেটলি পাবা, সেই অ্যাচিভমেন্টই তার মাথাকে নিচু করে দিবে যে এতদিন তোমার সামনে বুলি ফোটাইছে। সো আলটিমেটলি তোমাদের জন্য শেষ যে সাজেশনটা হবে, জাস্ট ফোকাস অন ইউর ড্রিম। তুমি তোমার স্বপ্ন পাবে এবং পেয়ে গেছো ইনশাল্লাহ। আমি একটা কথা শুনেছিলাম যে মহান আল্লাহ তাআলা, তুমি যদি একটা দোয়া করলা, এখন তুমি নিজেই এটা, তোমার ইমান শক্ত নাই যে এই দোয়াটা কি কবুল হবে কিনা, তাহলে তো মহান আল্লাহ তাআলারও কোনো দরকার নাই তোমার সেই দোয়া কবুল করার। তুমি নিজেই তোমার ইমানের দিক দিয়ে শক্তিশালী না। তোমাকে ভাবতে হবে আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আমি আমার স্বপ্নকে চেয়েছি, আল্লাহ সেটা কবুল করে ফেলছেন, এখন জাস্ট সেটা অ্যাচিভ করার পালা। যখন আমি ভরসাটা সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিলাম, মানে আমি আমার উপরে প্রেশারটা রাখলাম না, তাহলেই তো আমি সবচেয়ে বেশি রিফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিতে পারবো। যে আমার জাস্ট
যতটুকু গন্ডি আছে জাস্ট চেষ্টা আমি করে আসবো, আমি আমার পরীক্ষা দিয়ে আসবো, যা দেয়ার আল্লাহ দিবে। এই জন্যই পরীক্ষা শেষেও আমি খুব রিল্যাক্স থাকতে পেরেছিলাম যে আমার উপরে তো কিছু নাই, আমার যতটুকু করার ছিল আমি করে আসছি। ইভেন আমার পরীক্ষা একটু মন মতো হয়েছিল না, এটা অনেকেই এখন আইরনি ভাবতে পারে, বাট তোমরা বিশ্বাস করবে না, যারা যেমন প্রিপারেশন থাকে আলটিমেটলি যেমন এক্সপেকটেশন তোমার থাকবে সেই অনুযায়ী পরীক্ষা নাই হতে পারে, এবং না হলেও তোমার যেটা আসবে হয়তো আলহামদুলিল্লাহ হবে। তো এরকম ভাবে আমার পরীক্ষাও ভালো হয়নি, আমার নিজের একটুও মানে একটুও মন ভালো ছিল না পরীক্ষা দিয়ে বের হয়ে। আরো যখন শুনি যে পরীক্ষায় এবার কোয়েশ্চেন সহজ হয়েছে, তখন তো আরো মাথা নষ্ট। স্বাভাবিক যে একটা এক্সাম যেটা তোমার নিজেরই ভালো হয় নাই, বাট আলটিমেটলি তোমার কম্পিটিটরসরা বলছে কোয়েশ্চেন সহজ হয়েছে, আমার তাদের কাছে সহজ লাগছে, আরো হয়েছে মেজাজ খারাপ। তো আলটিমেটলি বের হয়ে যখন আম্মুর সাথে দেখা, আমি বললাম যে হয়তো খুব ভালো কিছু হবে, হয়তো খুব খারাপ কিছু হবে। তো আলটিমেটলি আম্মু বললো যে কোনো ব্যাপার না। সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, আমার ফ্যামিলি আমাকে সম্পূর্ণ যে সাপোর্টটা দিয়েছে, যে সব কিছু তোমার উপরে, তুমি যদি চান্স পাও সেটা অ্যাচিভমেন্ট তোমার, না পাইলে নাই, সমস্যা নাই। তো সবচেয়ে তাদের কনসার্নের বিষয়ই ছিল যে এই যে চান্স না পাওয়া এত পরিশ্রম করার পরেও সেটাকে আমি নিতে পারবো কিনা। ঠিক আছে, কারণ তারা নিজেদের না যে আচ্ছা চান্স না পাইলে পরে কি করবে বা কত টাকা খরচ হবে এটা না, তো আমি জিনিসটা নিতে পারবো কিনা, কারণ এতটা পরিশ্রম করা হয়েছিল। তো আলটিমেটলি তখনও আমি খুব স্ট্রেসলেস ছিলাম, আমি ঠিকই সুন্দর মতো পাঁচ ওয়াক্ত নামাজে ছিলাম, এবং খুব স্ট্রেস ফ্রি ভাবে ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলা, আড্ডা দেওয়া, ঘোরাঘুরি করা, এটার মধ্যেই ব্যস্ত ছিলাম। কারণ কি, আমি জাস্ট সবার কাছে একটাই কথা, যে আমি যা করার করে ফেলছি, এখন আল্লাহ জানে কি হবে। তো এইটাই, এভাবে স্ট্রেস ফ্রি থাকবো আমরা ইনশাল্লাহ, এবং শেষ পর্যন্ত ভরসাটা রাখতে হবে। তোমার লাইফে অনেক খারাপ ঘটনা ঘটতে পারে, এবং আলটিমেটলি আল্লাহই জানে তোমার জন্য শ্রেষ্ঠ রিজিক কোনটা। তো এই জন্য শেষ পর্যন্ত আমরা ভরসা রেখে আমাদের গোলের দিকে এগিয়ে যাব। বাই এনি চান্স এভাবে মনে রাখবা যে আমি যদি চান্স না পাই, তাহলে সেটা হয়তো আল্লাহ আমার ভালোর জন্যই রাখছে, এবং কি ভালো সেটা বোঝার মতো বুদ্ধি, মেধা, প্রজ্ঞা আমাদের এখনো হয় নাই। ঠিক আছে, মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, আমরা এখনো জানি না কতটুকু। এমন অনেক উদাহরণ আছে যে যারা ফার্স্ট টাইমে কোনো ভালো পাস মার্কই তুলতে পারে নাই, তারা সেকেন্ড টাইমে গিয়ে এখন ঢাকা মেডিকেলে আছে। ভালো মার্ক তুলতে না পারা, সে এখন ঢাকা মেডিকেল। হয়তো ফার্স্ট টাইমে সে চান্স পাইলেও লাস্ট একটা মেডিকেলে পাইতো, বাট আল্লাহ তাআলা তার জন্য ঢাকা মেডিকেল লিখে রাখছে সেকেন্ড টাইমে। তো এটা আমি বলি না যে তোমরা অনেকটাই কেয়ারলেস হয়ে যাও, সবকিছুর একটা অপটিমাম লেভেল আছে, এভরিথিং শুড বি ইন ব্যালেন্স। ঠিক আছে, এটা ব্যালেন্স, কনফিডেন্স, ব্যালেন্স, প্রিপারেশন, এভরিথিং যদি ব্যালেন্সে থাকে, ইনশাল্লাহ আমরা বেস্ট রেজাল্টটাই পাবো। সো এই ছিল। সো তোমরা হতাশ না হয়ে একটা বেস্ট রেজাল্ট করে আসো, দেখা হবে রেজাল্টের পরে।